এইটা খুব বাজে। ইস বৌদি বালতি তুলতে পারছে না কিন্তু তপুদা। ডেকোরেট করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। আমি কিডস স্কুলে দাঁড়িয়ে আছি কজ আমার হাইটে এটাই পারমিট করছে না। গরমে গরম গরম বিরিয়ানি। এই প্লেট থেকে খাওয়া, এই প্লেট থেকে খাওয়া, এই প্লেট থেকে খাওয়া। এই তো দেখিয়ে ফেলেছে সুরেশের মুখ। দুটো কদু বাচ্চা উঠেছে ঢেকিতে। আর ওদিকে সানরাইজ হচ্ছে, কি ভালো লাগছে। আর একটা অটোতে 8 জন মিলে বসে। ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। Hi Munchkins, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. And এই vlogটা শুরু হচ্ছে গাড়ির জার্কিং দিয়ে, মানে বুঝতেই পারছো কোথাও আমরা সবাই মিলে যাচ্ছি। সো আমরা সবাই কোথায় যাচ্ছি? মন্দারমণি। ইয়েস, সুব্রতও কোথায় যাচ্ছি আমরা? সো এখানে আমরা 4 জন আছি, এখনো আরো 4 জন আছে যারা উঠবে, যারা আলাদা আসছে, কারণ তারা মেয়ে নিয়ে আসছে তো তাই তারা আলাদা যাচ্ছে। ওরা হাসছে, এটা তো সত্যি কথা বলছি, কারণ তারা মহিলা নিয়ে যাচ্ছে। আমি 3টে পুরুষের মধ্যে একটি মহিলা, তাই ওখানে মহিলার সংখ্যা বেশি। কিন্তু এই ব্লগটা খুব ফান হতে চলেছে, কারণ বন্ধু বান্ধব মিলে যাচ্ছি মানে প্রথম থেকেই শুধু ঝামেলা আর ঝামেলা, আর সাথে মজা। তো স্টে টিউন ফর দ্যাট। আমরা সবাই মিলে ফার্স্ট টাইম একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি। আমরা এই গ্রুপটা বা এরা মিলে কোথাও যাইনি। যাই হোক, ব্লগটাতে তোমাদের এন্ড অবধি থাকতে হবে টু সি অল দ্য ম্যাডনেস। এখন আপাতত আমরা যাচ্ছি স্প্ল্যানেডে, স্প্ল্যানেড থেকে আমরা ওখান থেকে বাস ধরবো। সো চলো এবার গিয়ে দেখি ওই মহিলাগণরা এসেছে নাকি মহিলা নিয়ে, কারণ তাদের জীবনে তো নতুন নতুন মহিলা এসেছে, তাই তারা একটু বেশি করছে। আমরা এখন স্প্ল্যানেড নামলাম। এই ট্রলিটাতে হচ্ছে আমার আর দেবের জিনিসপত্র আছে। এটা হচ্ছে সৌমর ট্রলি, কি কিউট। এখনো সুরেশরা আসেনি, আমরা ওদের জন্য ওয়েট করছি। আমাদের সৌমকে এখানে দাঁড় করিয়ে রেখে সুব্রত আর দেব গেছে হচ্ছে স্পিকার আনতে। এই যে এখন কিছু পায়নি মনে হয়, এমনি এমনি চলে এসেছে। আমি আর সৌম এখানে দাঁড়িয়ে আছি। তাহলে গেছিলে কি করতে? এতক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম। কি বলবো, এত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরার পর আমার কথা অনুযায়ী ঠিক বাস স্ট্যান্ডের এখানে স্পিকার পেলো। বলে না, ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। একটা বিড়াল শেপের স্পিকার দেখেছিলাম, বাট ওটাই নিতে পারতো, ওটা তো ছোট ছোট ছিল। বড় নিয়ে কোনো লাভ নেই, ধুর একদিনের জন্য। তো আবার থোড়ি লাগবে, আমরা বাসেও তো চালাতে দেবেন। 800 টাকা চাইছে, ঠকাচ্ছে আমাদের। এটা হচ্ছে আমাদের বাস, আমরা সিঞ্জিনিতে যাচ্ছি। আমি আর সুব্রত বাসে উঠে খাবো বিরিয়ানি। এখনো সুরেশরা আসেনি, এত মাথা গরম করেছেন। যাওয়ার আগে একটা জোরদার আমার সাথে লাগবে, তারপরেও শান্তি হবে। এত আমি তেল মেরে চলতে পারবো না ভাই। টিকিটটাও দিচ্ছে না ঠিক করে, এই জন্য বাসের ভেতরেও বসতে পারছি না। সেই এসে দাঁড়িয়ে আছে, প্রথমে বলে 10টায় বেরো, মানে ইশারায় না চাচ্ছে না, একামি চলছে যত সব। উঠে গেছি বাসে, এখন আপাতত তো দেখতে পাচ্ছি না কোনো লোকজন আছে। আর আমাদের টিম মেম্বার্সরা ওঠেনি, আমরা 3 জন উঠে বসে আছি। বাসটা বুকিং করে এসেছি 2+1 এর, মানে দুটো করে সিট প্লাস একটা এন্ড স্লিপার আছে। আমার খুব ইচ্ছে ছিল স্লিপারে যাওয়ার, বাট সবাই রাজি হলো না বলে উই কান্ট। তপুদা, এদিকে বৌদি, এদিকে সুরভি, আর ওদিকে সুরেশ মুখ লোকাচ্ছে। সবাই চলে এসছে, আমরা এখন বাসে উঠে বসে পড়েছি। কিছু করার নেই, ওরা আমাকে ব্লগ করতে দেবে না বলছে, বাট আমি ব্লগ ওদেরকে নিয়েই করবো। ও বেকার এগুলো করছে, ও খাবে এবার একটা ঝাড়, তারপরে হবে আমাদের যাওয়াটা ক্যান্সেল। যাই হোক, আমরা বাসে উঠে আপাতত বসে আছি, এখন ছাড়েনি, গরম লাগছে আর পাচ্ছি না। আমি আর সুব্রত ফেসে গেছি এই বিরিয়ানিটা নিয়ে। সুরেশ বলল বাসে খেলে গন্ধ করবে, তাই জন্য দেব এখন আমাদেরকে উদ্ধার করছে একটা রুটি আর তরকারি নিয়ে। এখন আমরা এখানে বসে বিরিয়ানিটা খেয়ে নেবো। তুমি খেয়ে এসছো বাড়ির থেকে? এটা হচ্ছে আমার বিরিয়ানি, সুব্রতর বিরিয়ানি, আর ও হচ্ছে রুটি আলু তরকারি আর ডিম কষা। খেয়ে নি, নালে বাসটা ছেড়ে দেবে। গরমের মধ্যেও কিভাবে খাচ্ছে দেখো, গরমে গরম গরম বিরিয়ানি। এরা যে কটা স্লিপার সিট ছিল সেখান থেকে বালিশগুলোকে নিয়ে এসছে। সুরেশ মুখ ঢাকছে, সুরেশের কথা আমি নাম 10 বার বলে ফেলেছি, ওকে দেখিয়ে ফেলেছি, মুখ ঢেকে কোনো লাভ নেই, ওর মুখটা অলরেডি পাপি। ওদিকে কেসেই যাচ্ছে। সুব্রত ওর মুখে মাস্ক পড়েছে না, রুমাল, ক্যান্সার হয়েছে। হে ভগবান, আমি ওকে নিতে পারছি না। ওদিকে সৌম্য এখনই ঘুম। এরা দুজন নিউলি ওয়েডস, কি করছে আমি জানি না, ফোন করছে। আচ্ছা আচ্ছা। আর আমি তো একটা গোল বালিশ, ওই স্লিপার সিটগুলো থেকে একটা বালিশ, এরপরে এলেই হবে। বাট সিটগুলো খুব বড়, খুব খুব খুব, তো আমাদের ভালোই ঘুমোতে বেশ সুবিধা হবে। এই তো দেখিয়ে ফেলেছি সুরেশের মুখ। এ বাবা, যাই হোক, বাসটা ছাড়লে বাঁচালাম। বাস ছাড়লে ছাড়ছে না কেন ভাই? চলো আমরাই চালিয়ে দিই।
গেছি হচ্ছে কোলাঘাটে, সবাই নিচে গেছে, আমিও নিচে গেছিলাম, দেব যাইনি, এখানে বসেই আছে কারণ আঙ্কেল চিপস খুলে আবার খাচ্ছে ঘুমের চোখে, আর ওদিকে ও তো ফোনে কথা বলতে ব্যস্ত। যাই হোক, মা যখন দেখবে না বাকি সবাই নিচে আছে, সময় আমার ছেলে কার সাথে ফোনে কথা বলছে, সবাই নিচে আছে। আমার আর ভালো লাগছে না, তার মধ্যে বাসটা দাঁড়ালে এসিটা বন্ধ হয়ে যায়, লাগে গরম। সবাই নেমে গেছি সকালবেলা, সবাই বিদ্যুৎ তো না, ঘুম পেয়েছে। আর একটা অটোতে 8 জন মিলে বসে লাগেজ নিয়ে, সকালবেলা পুরো অন্ধকার। আমাদের একটা রুম দেবে বলেছে, এবার জানি না যে আমাদের একটা রুমে কি করে হবে, সবারই ঘুম পাচ্ছে। এই জাস্ট ঢুকলাম রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা, এটা যদিও বা মার্কেটের থেকে অনেকটা দূরে। সুরেশ কি হোটেল বুক করেছে, খারাপ হলে সুরেশ খাবে। তো আমরা হোটেলেই জাস্ট ঢুকলাম একটা রুমে, জাস্ট লাগেজগুলো রাখলাম। এটা হচ্ছে বারান্দা থেকে সুইমিং পুলের একটা ভিউ। হোটেলটা মোটামুটি, বাথরুমটা খুবই খারাপ, কোনো মানে নেই কিন্তু এত হাসাহাসির। ভাই এই সকালবেলা কে চেষ্টা করে রে ব্লুটুথ স্পিকার অন করার জন্য? হ্যাঁ 5টা বাজে, তোর কাজবাজি হচ্ছে ওরকম। বলেছিলাম অর্পিতাকে নিয়ে চল, আর সৌম ওদিকে গিয়ে বসে পড়েছে, মানে কোনায় কোনায় জায়গা খুঁজছে ঘুমানোর জন্য। শালা খালি সব কিছুতে কোণে কোণে বসে, ও হচ্ছে ঘুমানোর জায়গা খুঁজছে। গণেশ পুজোতে কোণে ঢুক। আমরা এখন সবাই মিলে চলে এসেছি বিচে, এন্ড ওদিকে সানরাইজ হচ্ছে, কি ভালো লাগছে। আর ও যত সব বিলা বিলা গান চালাচ্ছে, এদের মুখের ভাষা একদম খারাপ। যাই হোক, সকলের ভিডিও ফটো তোলা, ভিডিও তো আমি আর দেবী তুলেছি, ডান। হ্যাঁ, হোল সেশন, ফটো সেশন, ভিডিও সেশন ডান। অ্যান্ড ভালো ভালো ফটো এসছে, কারণ যেহেতু সানরাইজের টাইম। এখন আমরা যাচ্ছি ডাবের খোঁজে কোথাও একটা। আর তুমি কি এদিকে আসো? বিচে আসার বা কোনো বিচ সাইডে আসার এটাই বেনিফিট, সকাল সকাল ব্রেকফাস্টে হচ্ছে ডাবের জল, আর হচ্ছে ডাব কাটার কাকার অ্যাসিস্ট্যান্ট সবাইকে ডাব সাপ্লাই করছে। আমরা এখন এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, অ্যান্ড লুচির চেহারা বা তরকারির চেহারা কোনোটাই দেখে ভালো লাগছে না। আমি এখনো খেতে পারিনি, বাট সবাই খেয়ে বলছে খুবই জঘন্য, তরকারিটা পুরো ফ্যান। সুব্রতর মুখের অবস্থা দেখো, মানে দেখেই বুঝতে পারছো খাবারটা কতটা জঘন্য। আমাদের হোটেলের গার্ডেনে না কত রাইড আছে, আমি সব চড়বো। তীব্র জঘন্য ব্রেকফাস্ট করে আসার পর আমি রুমে এসে আগে চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা সবাই আগে একটু রেস্ট নেব, কারণ আমরা মানে একটা রুম পাইনি, যেহেতু আমরা অনেকটা আর্লি চেক ইন করেছি। আমরা মানে জাস্ট 2টো রুম পেয়েছি, তো তাই জন্য এখন আগে আমরা একটু রেস্ট নেব, তারপরে পুলে যাবো। তারপরে তোমাদের রুমটা একটু দেখাচ্ছি, যদিও বা পুরো হোটেলের একটা ডেডিকেটেড আলাদা ভিডিও আসবে, বাট স্টিল একটু পরে দেখাচ্ছি। এখন আগে একটু রেস্ট নেবো, সো লেটস গো। অ্যান্ড ব্রেকফাস্টটা জঘন্য ছিল, মানে তরকারিটা যেমন বাজে তেমন লুচিটাই। আমি তো হোটেলের বাইরের খাবার আর খাচ্ছি না, কারণ অত এক্সপেরিমেন্ট করার ক্ষমতা নেই ভাই। এক ঘুম দিয়ে উঠে আমি, সুরেশ, সৌম আর সাথে সুব্রত আমরা নিচে এসেছি ব্রেকফাস্ট। এখানে উপমা আছে, কেলগস আছে, ফ্রুট জুস আছে, সাথে লুচি তরকারি, অ্যান্ড আমি একটু ফ্রুট জুস আর উপমা নিয়েছি। অ্যান্ড এদিকে ব্রেড বাটার অ্যান্ড জ্যামও আছে। সৌম সেমই নিচ্ছে। সো আমি, সুরেশ, সুব্রত আর সাথে সৌম আমরা নিচে এসেছি ব্রেকফাস্ট করতে। আমি নিয়েছি হচ্ছে অনেক কিছু ছিল, লুচি ফুচি ছিল, আমি তো দেখালামই, বাট তেলের জিনিস আর নিয়ে নিই, একবার লুচি খেয়েছি। আমি নিয়েছি জুস, সাথে এটা কি উপমা, ডিম সেদ্ধ, বাটার টোস্ট। ওদিকে সুরেশ নিয়েছে হচ্ছে কেলগস, সুব্রত সেম আমাদের মতো নিয়েছে, আবার পায়েস নিয়েছে সুব্রত। আর সৌম হচ্ছে কার সাথে কথা বলছে, মানে ও হ্যাঁ ওর মার সাথে কথা বলছে। এখন আমি খাবো, খেয়ে দিয়ে উপরে যাবো, কারণ বেকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা মিস করে লাভ নেই। দুটো কদু বাচ্চা উঠেছে ঢেকিতে, 2 দামরা। তো এটা হচ্ছে আমার সুইমিং পুলের আউটফিট। এই প্যান্টটা দেব কালকে ওর বাড়িতে ব্লিঙ্কিট করে দিয়েছিল ড্রাই ফিটে, না এই টি শার্টটা ও আমাকে আগের বছর মন্দারমণি, আগের বছর যখন মন্দারমণি এসেছিলাম তখন ইয়ে করে দিয়েছিল। তো এখন আমরা যাব নিচে, সবাই অলরেডি বসে আছে ওই সাইডে, কারণ তারা ওয়েট করছে কখন আমার ভিডিওটা শেষ হবে। এটা বেসিক্যালি হচ্ছে তপুদা আর বৌদির রুম। সো চলো লেটস গো। সুইমিং পুলে যাওয়ার আগে আমরা অর্ডার করেছি 4 প্লেট ক্রিসপি চিকেন, এন্ড ওরা অর্ধেক শেষ করে দিয়েছে আস্তে আস্তে, মানে সব কটা প্লেট থেকে, এই প্লেট থেকে খাওয়া, এই প্লেট থেকে খাওয়া, এই প্লেট থেকে খাওয়া, শুধু এই প্লেট একটু আছে। এবার ওদের প্লেট কোনটা সেটা খুঁজে বার করে সেখান থেকে আমরা কমাবো আর কি, ছোট লোক।
এইটা কি ডাইভ ছিল সুব্রত? এইটা কি ডাইভ? এটা ব্যাং ডাইভ। সবাই আস্তে আস্তে পুলে নেমে গেছে। ওদিকে সৌম্য পুলে নামতে চায়নি কিন্তু পড়ে গেছে। বৌদি আর সুরভিও বসে আছে। সুরেশ কোথায়? ডিজে সেটআপ করতে গেছে। আমরা সবাই নেমে গেছি। এই এদিকে আসো। এবার ফোনটাকে রেখে আসবো, কারণ নাহলে জল ঢুকে যাবে, যেটা দেবের সাথে হয়েছিল আগের বার আমরা যখন ফ্যামিলিতে ছিলাম। হ্যাঁ, তো তাই জন্য এটা রেখে আসবো, তারপর আমরা সবাই মিলে এনজয় করবো। সো লেটস গো। অ্যান্ড এই পেছনের রাইডসটাতে আমি চড়বো। আমি কারেন্টলি কিন্তু দাঁড়িয়ে আছি হচ্ছে কিডস পুলে। ওইটা হচ্ছে মানে এই ব্যারিকেডের বাইরে হচ্ছে অ্যাডাল্টস পুল। আমি কিডস পুলে দাঁড়িয়ে আছি বিকজ আমার হাইটে এটাই পারমিট করছে। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। তুমি কি আমরা এখন স্নান ফান করে পুরো হাঁপিয়ে গেছি। আমি, দেব আর সুব্রত যাচ্ছি। সৌম্য আগে আগে ঢুকে গেছে স্নান করতে। এখন আমরা ঢুকছি। পারছি না বাবা। আমরা এখন বাজে 4:30। 4:30 কি 4:41। এখন আমরা বসেছি খেতে। এটা হচ্ছে আমার আর সৌম্য চিংড়ি মাছের মালাইকারি, ভাত আর ডাল। সুরেশ খাচ্ছে হচ্ছে চিকেন কষা, সুরভি পমফ্রেট কারি, বৌদি আর দাদাও চিকেন কষা, এরা চিকেন হান্ডি আর ভাত ডাল সবার কমন। কিন্তু সব শেষ বেলায় খেতে বসেছি। একটু বালতিটা নিয়ে দেখিয়ে দাও তো বৌদি। এই যে বালতি। ইস বৌদি বালতি তুলতে পারছি না কিন্তু তপুদা। বৌদি এবার খেয়ে নেবো। খিদে পেয়েছে। খিদে পাইনি, মোটামুটি পেটটা ভরাই লাগছে, কিন্তু জল তেষ্টা পেয়েছে আর মানে বডিটা ডিহাইড্রেটেড লাগছে। ঝুরি আলু ভাজা, ডাল, একটু চিংড়ি মাছের গ্রেভি, পারফেক্ট বাইট। আমি মালাইকারি খাচ্ছি। এই মাত্র নিচ থেকে লাঞ্চ সেরে এসে ওপরে এলাম। এন্ড এখন আমার আউটফিট হচ্ছে এইটা। এটা পরেই আমি খেতে গেছিলাম। এন্ড এটা পরেই এখন আমরা যাবো এই নিউ দীঘা বিচে যাচ্ছি না ওল্ড দীঘা? নিউ দীঘা বিচ বা ওল্ড দীঘা বিচ, কোনো একটা দুটোর মধ্যে একটা কোথাও যাচ্ছি। তো একটুখানি রেডি হয়ে নেব, তারপরে দেখা হচ্ছে। সবাই এখন রেডি হয়ে বেরোচ্ছি। সিঙ্গেল মানুষেরা যদি কোনো সম্বন্ধ থাকে, যদি কোনো মেয়ে থাকো যে ওকে পছন্দ করেছো, তাহলে জানিও। ও কিন্তু সিঙ্গেল নয়, ও গরু সেজেছে। একটা ষাঁড় ও করছিল, ও তার জন্য গরু সেজেছে। ওদিকে যাচ্ছে হচ্ছে সুরেশ, যে সিঙ্গেল আছে। কিন্তু আমার মনে হয় না এই উড়িয়া পণ্ডিতের জন্য আমরা কোনো মেয়ে পাবো, বাট স্টিল। আর তপুদা তো বিবাহিত। সো লেটস গো। নিউ দীঘা বা ওল্ড দীঘা কোথাও একটা যাচ্ছি। অটোতে উঠলে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোন দীঘায় যাচ্ছি। কোন দীঘা রে? নিউ দীঘা না ওল্ড দীঘা? নিউ দীঘা। ঠিক আছে, তো নিউ দীঘা। লেটস গো। এখন বেশ সন্ধ্যাবেলা পুলটা ভালো লাগছে, বেশ লাইট লাইট জ্বালিয়েছে। পুলটা বিশাল ডিপ, তো মাথা গরম হচ্ছে না ওদের উপরে। মানে আমি চাই ওরা ব্লগে এই ক্লিপিংসটা দেখুক। আমি দীঘার জগন্নাথ মন্দিরে ঢুকছি না। আমি শুনেছি, তৃষারা এসেছিল, আমি শুনেছি যে এখানে পুজো হয় না, বেসিক্যালি এটা দুর্গাপুজোর প্যান্ডেলের মতো। বাট স্টিল আমি যাচ্ছি না, কারণ জগন্নাথের ব্যাপারটাই মানি আর আমি চাই না। কজ আমি দেবের গণেশ পুজোতেও যখন বসেছিলাম, আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে বসেছিলাম যে আমি বসতে পারবো কিনা। সো আমি না জিজ্ঞেস করে কোনো কিছু করবো না। এখানে আমি আর দেব গরমের মধ্যে ঘামছি, ওরা কিভাবে চলে যায়? নিশ্চয়ই আমরা টাকা দিয়ে এসেছি, এখানে বসে থাকার জন্য নয়। এবার আমরা যাবো ওল্ড দীঘায়, তাতে যদি তো লেট হয় আমাদের জানার দরকার, কারণ আমাদের টাকা তো আর ফকটের মাল না, না যে আমরা টাকা দিয়ে এসেছি গাড়ি চড়বো বলে ওদের ইচ্ছে মতন চড়বো। আমি চাই ওরা যারা যারা এই ভিডিওটা দেখবো আমাদের সাথে এসছে, তারা দেখুক। সামনে আসলে তো আমি যে টাইপের মেয়ে, আমি তো বলবোই এগুলো, কারণ আই ডোন্ট গিভ আ ফাক ভাই। কেউ যদি আমাকে পাপোশের মতন চুইংগামের মতন ইউজ করতে চায়, আই উইল নট লেট দ্যাট হ্যাপেন। সিম্পল, সে যেই হোক না কেন। আই ডোন্ট অ্যালাউ অল অফ দিস শিট। ওরা তো খুব বলছিল নিউ দীঘা যাবে, আমরা এসেছি ওল্ড দীঘা। বাট আমার একদম মাথা গরম, আমার ব্লগ করতে ইচ্ছা করছে না, নাই ওদেরকে ভিডিওটা দেখাতে ইচ্ছা করছে। এখন আবার এখানে দাঁড়িয়েছে হচ্ছে বেলুন ফাটাতে। এদের ওপর এত মাথা গরম, এদেরকে ব্লগে নিতেও ইচ্ছা করছে না, আর এদের জন্য ব্লগ করতেও ইচ্ছা করছে না। চলে যেতে পারলে চলে যেতাম এক্ষুনি। আমিও দেখছি ওর কোথায় গিয়ে মিস হয়। মিস হয়নি আপনার। ওরা সব ভালো মানুষেরা, ঠান্ডা লাগার ভয়ে ওর ঠান্ডা লেগেছে, গোলা নিল না। আমি আর বৌদি নিলাম, বৌদিকে জোর করেই দিলাম, কালাকাটটাই নিয়েছি। আর এখানে এখন বৃষ্টি হচ্ছে, আর আমরা ওখানে গিয়ে বসবো। এখন ফাঁকা হয়ে গেছে, যেই তো। সেদিক কেমন লাগলো?
খুব বাজে। জানি মেয়েরা সবসময় ফুচকা ভালোই বলে। এনাদের একের জন্য 100 টাকা করে বিল করবে। খাও 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 না খাও না। কপালটাই এমন, আমরা যেখানেই ঘুরতে যাই বৃষ্টি নেমে যায়, সেটা বৃন্দাবন হোক বা দীঘা। আমরাই ঢুকলাম হচ্ছে হোটেলে, বৃষ্টিতে আবার ফেসেছিলাম। যেখানেই যাচ্ছি ইদানিং বৃষ্টি হচ্ছে, কেনাকাটা করতে গেলেও বৃষ্টি, ঘুরতে গেলেও বৃষ্টি, বৃন্দাবনেও বৃষ্টি, দীঘাতেও বৃষ্টি। যাই হোক, আজকে দেশি মুরগি কিনে এনেছে। দেশি মুরগি নিল না পোলট্রি, ও সরি পোলট্রি নিয়েছে। সেটা এবার হোটেলে রান্না করতে দেবে। কি বুদ্ধি কে জানে, আমি তো এটা জানি না যে পোলট্রি নিয়েছে। পোলট্রি নেওয়ার থেকে তো চিকেন বাটার মশলা নিতাম হোটেল থেকে, তাই বেটার ছিল। 300 টাকা করে 4 প্লেট আসতো 1200 টাকা, আর এখানে সেটা 500 টাকার মধ্যে সব হয়ে যাবে। যাই হোক, এবার রান্না বান্না হবে, দেখি কে এসে কে জানে। এখন ফ্রেশ হবো না, আগে হিসাব ফিসাব গুলো করতে হবে, কারণ কালকে আবার আমরা বেরিয়ে যাবো, তারপরে যা হবে। আমরা এবার নিচে গিয়ে বসবো। আমি রুমে একটা ব্লু লাগুন এনেছি। এত কাশি হয়েছে, এতক্ষণ খেলো কাশির সিরাপ, এখন আমি ব্লু লাগুনটা খাবো। এই না, ব্লু লাগুন অর্ডার দিয়েছে জাস্ট আমার জন্যই, মানে আর বাকি কেউ না, আমরা আমাদের মতন খাবো। তো এখন আমি ব্লু লাগুন খাবো, তারপরে নিচে যাবো। সো লেটস এনজয়। প্রত্যেক জায়গায় ঘুরতে গেলে যদি আমি ঝামেলা না করি, তাহলে যেন ঘোরাটা ইনকমপ্লিট থাকে, মানে মেবি নেক্সট বার আর ঘোরা হবে না সেটা ইঙ্গিত করে। তো তাই জন্য আমি যেখানে যাই সেখানে ঝামেলা করি, দ্যাটস এ গুড সাইন, পজিটিভ সাইন যে নেক্সট বার আমাদের আবার দেখা হচ্ছে, ঘোরা হচ্ছে। সো খুব স্পেশাল কজের জন্য সুরেশ আর রুমটাকে এরকম ভাবে ডেকোরেট করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। এই জায়গাটা সত্যি সুন্দর লাগছে। চুপ থাকো। এবার স্পেশাল কজটা কি কজ সেটা তো আমি বলতে পারবো না, আই এম সরি ফর দ্যাট। আয়নাটা যথেষ্ট নোংরা, বাট নাথিং টু ডু অ্যাবাউট। এখন বাজছে মোটামুটি 12:30। এখন খেতে বসেছি। আমাদের এই মাংস কিনে রান্না করে দিয়েছে। ও তো বললো যে মানে মাংসটা বেশ টেস্টি হয়েছে। মাংস, পেঁয়াজ ভাত, যদিও আমার পেঁয়াজ একদম ভালো লাগে না, সাথে কোল্ড ড্রিঙ্কস। ওটা সৌম্য খাচ্ছে। ওখানে কটা রুটি আছে সৌম্য? 8টা না? 8টা রুটির সাথে চিকেন। আমাদের কসরত করা দাদা তো, তাই 8টা ফাট্টা রুটি খাই। যাই হোক, এখন আগে খাবো, তারপরে ভিডিওটা এন্ড করবো না, কালকে কন্টিনিউ করবো। সো এখন খেয়ে দিয়ে আমরা হয়তো বিচে যাব, যদি যাই দেন ক্লিপিংস নেবার, না নিলে সি ইউ গাইস টুমরো। মাংসটা এতটা বেশি ঝাল হয়েছে, এই জন্য ওরা নিচ থেকে গিয়ে, এখন কটা বাজছে সুরেশ? কটা বাজছে? 12:36। ওরা এখন নিচ থেকে গিয়ে নিয়ে এলো হচ্ছে গোলাপ জামুন, আর ও খেয়েই যাচ্ছে। বাবা রে বাবা। ওয়েলকাম টু ডে 2। এটা হচ্ছে এখন বাইরের নজারা। এন্ড এখন আমরা অলরেডি লেট, মানে 9:30 বাজে। সুরেশ আমাদেরকে ফোন করে তুললো, নাহলে আমরা ব্রেকফাস্ট পেতাম না। আমি রেডি, দেব যাবে না, সৌম্য গেছে বাথরুমে, সুব্রত অন্য রুমের বাথরুমে গেছে। ওদের হলেই আমরা নিচে যাব, গিয়ে ব্রেকফাস্টটা করবো, বিকজ ব্রেকফাস্টটা মিস করলে চলবে না। সৌম্য এরকম আওয়াজ করছিস কেন? আওয়াজটা করে দাও সৌম্য। ব্রেকফাস্ট ক্লোজই করে দিয়েছিল, কিন্তু এত লোক আছে এখনো ব্রেকফাস্ট করার জন্য। এরা কেন ক্লোজ করেছিল জানি না। তারপরে খাবার দাবার দিয়ে গেছে আমাদের, লুচি তরকারি, ব্রেড বাটার, সাথে পোহা, আরেকটা পোল তরকারিও এলো। ক্লোজ করার কোনো মানে ছিল না কিন্তু। ইয়েস, মানে যাওয়ার আগেও কন্টেন্ট দিচ্ছে, ও পার্লারে এসছে ফেসিয়াল করাতে, নালে মারা গেছে। চোখে তুলসী পাতা নালে শশা, কিছু তো একটা লাগবে। যাই হোক, আমরা রওনা দিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। সেম বাস, সেম ওই যে চার্জিং পয়েন্টের গোল নেই, সেম সিটেই আমরা বসেছি। এবার যাবো বাড়ি, কলকাতা মিসিং বাড়ি। সবাই টাটা বলে দাও। টাটা 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 টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা ট্যুরে, ট্রিপে। স্টে টিউন। যদি ভিডিওটা ভালো লেগে